আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য বড় বড় চাগা আইসের ইঁচু ছুটকি যেটা আছে সেটার নিয়ে আজকে আমি একটা রেসিপি বানাবো। সেটা আজকে আমি কিভাবে বানাচ্ছি, অনেকে বানিয়েছে, আমিও বানাচ্ছি। আজকে নতুনভাবে আমি ইউনিক একটি রেসিপি আপনাদেরকে করে দেখাবো। যেটা আমি এই ইঁচা শুটকি, বড় বড় ইঁচা শুটকি, এগুলোর দাম অনেকে জানে, অনেকে জানে না। তো আমি 500 গ্রাম ইঁচা শুটকি নিয়েছি, বড় বড় চাগা এসে যেটা ইঁচা শুটকি বড় বড় লাল লাল, সেটা আমি নিয়েছি। দেখুন, আমি ভালো করে ধুয়ে আমি 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদ গুঁড়া দিয়ে একটু ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। দেখুন, আমি আধা চামচ হলুদ গুঁড়া আর আধা চামচ লবণ, এই রান্নাতে একটু কমাই বাড়িয়ে দিবেন, যার যার টেস্ট অনুযায়ী দিবেন। এখন আমি এগুলোকে মাখিয়ে 100 গ্রাম তেল আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। আমার তেলগুলো গরম হয়ে আসছে। আমি এই যে ইঁচা শুটকিগুলো দিয়ে আমি ভালো করে লাল লাল করে প্রথম স্টেপগুলো ভেজে দ্বিতীয় স্টেপটা ভেজে নিব। আমি দেখুন, আমি একবার করে করে এক বেস করে করে ভেজে নিচ্ছি। আমি এই বেস ভাজা হয়ে গেলে আবার পরের বেসটাও ভাজে নিব। আমি এরকম লাল করে উঠিয়ে নিচ্ছি। এখন আমি আবার 200 গ্রাম তেল দিয়েছি। তেল গরম হয়ে আসছে। আমি এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি, এটা আমি দিয়ে দিয়েছি। একটু ব্রাউন হয়ে আসলে এখানে আমি দুই চামচ পেঁয়াজ পেস্ট দিয়েছি, 2 চামচ বাদাম পেস্ট দিয়েছি, 2 চামচ, আর এখানে আমি 2 চামচ নারকেল পেস্ট দিয়েছি। আর এখানে 2 চামচ লাল মরিচ গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। যার যার পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণটা এড করবেন। আমি প্রথমে 1 চিমটি লবণ ওইখানে দিয়েছি, সেজন্য। এখন দেখুন, আমার তেলগুলো উপরে বেশি উঠছে। আমি কিউব করা 2টি বড় বড় পেঁয়াজ নিয়েছি, সেটাও দিয়েছি। আর 2টি টমেটো কিউব করে নিয়েছি, সেটাও কয়েক পিস দিয়েছি টমেটো। এখন আমি ইঁচা শুটকিগুলো আমি তেলের মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন, অসম্ভব মজার এই মরিচটা সবাই করে বেশ কম করে, যারা পারফেক্ট রান্না করতে পারে। এইভাবে আমি আজকে যেভাবে করেছি সেভাবে আপনারা সবাই একবার বাসায় ট্রাই করে দেখুন। আমার এই সবগুলো উপকরণগুলো আমি দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। দেখুন, অনেক অসম্ভব মজার দেখতে। যেরকম ইঁচা শুটকির জালকারিটি যেভাবে দেখতে সুন্দর রেবনীয় দেখা যাচ্ছে, সেভাবে আমি রান্নাও করেছি। সবাই তো করেছেন। এখন আমার এই উপকরণগুলো নিয়ে যদি সবাই বাসায় একবার ট্রাই করেন, রান্না করে খেলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি, হেলদি। আর সবগুলো অন্যান্য সবজির থেকে, অন্যান্য মাংস থেকে এই শুটকির জালকারিটা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম। অন্য কোনো দিন